নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমি একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আজকে আমি যে জিনিসটা বানাবো তার জন্য আমার লেবু পাতা লাগবে। চলুন বন্ধুরা লেবু পাতা নিয়ে আসি। লোক আছে না কি সেখানে? এখন বন্ধুরা আমজুম ফল পেকে গেছে, খুব পেকে। দেখুন বন্ধুরা, এই গাছটা আপনারা সবাই চেনেন, দুধমান কচু। এটা দিয়ে আমি সিম তৈরি করব। দেখুন বন্ধুরা, এই যে গাছটা, এটা হচ্ছে দুধমান কচুর ডাঁটা। এটা দিয়ে আজকে রেসিপি তৈরি করব। চলুন শুরু করি। আজকে আমি করব এই দুধমান কচুর ডাঁটা মাখা। কেটে নেব। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, কচুর ডাঁটাটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবং বন্ধুরা, এটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ছোট গামলার ভিতরে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম চটকে জলটা বের করে নিচ্ছি।
এবার আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো। লঙ্কা বোটা ছাড়িয়ে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে দেবো। লঙ্কাটা একটু বেশি দিতে হবে, কচুর ডাঁটা তো এর জন্য। এবার আমি এর ভিতরে তেঁতুল দিয়ে দেবো। তেঁতুল দিয়েও ভালো করে মেখে নেব। এখন বন্ধুরা যে লেবু ভর্তাটা আমি তুলে নিয়ে এসেছিলাম সেই লেবু ভর্তাটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধমান কচুর ডাঁটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি খাবো, খেয়ে বলবো কেমন লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দিদি নিজেই খেয়ে দেখছে যে এর স্বাদ কেমন হয়েছে। হ্যাঁ বলো, কেমন হয়েছে? দারুণ হয়েছে। ছোটবেলায় খুব খেতাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে খেতে। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা মাখা খেয়ে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।